ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, 1 নাম্বার, নিচের কোনটি ভৌত রাশি? জল, তেল, আয়তন, লোহা। তো ভৌত রাশি সম্বন্ধে আমাদের আজকে প্রথমে জানতে হবে। ভৌত রাশি কাকে বলে? যে কোনো ঘটনা বা প্রাকৃতিক বিষয় যা কিছু পরিমাপযোগ্য তাকেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। তাহলে এখানে আয়তনকে পরিমাপ করা যায়, সুতরাং আয়তন হবে সঠিক আনসার। নিচের কোনটি ভৌত রাশি নয়? তড়িতাধান, ভরবেগ, সোনা, বল। সোনা পরিমাপ করা যায় না, সুতরাং সোনা ভৌত রাশি নয়। নিচের রাশিগুলির মধ্যে স্কেলার রাশি হলো বেগ, কার্য, বল, ভরবেগ। তো স্কেলার রাশি কাকে বলে সেটা জানতে হবে। তো রাশি হচ্ছে দুই প্রকার, একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। তাহলে এখানে স্কেলার রাশি, কার্য হচ্ছে স্কেলার রাশি। এবার নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ, ক্ষেত্রফল, ক্ষমতা, ভর। তো ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। নিচের কোনটি স্কেলার রাশি? বেগ, চাপ, ওজন, ভরবেগ। চাপ হচ্ছে স্কেলার রাশি। নিচের কোনটি ভেক্টর রাশি? চাপ, ওজন, শক্তি, তড়িৎ বিভব। ওজন হচ্ছে ভেক্টর রাশি। নিচের কোনটি মৌলিক রাশি নয়? মৌলিক রাশি নয় বল, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা আর উষ্ণতা। মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, এই কটা হচ্ছে মৌলিক রাশি। তো বল তাহলে এখানে মৌলিক রাশি নয়। নিচের রাশিগুলির মধ্যে মৌলিক রাশি হলো আয়তন, বেগ, সময়, বল। তাহলে মৌলিক রাশি এখানে হচ্ছে সময়। নিচের কোন রাশিটি অন্যগুলির থেকে আলাদা? ক্ষেত্রফল, কার্য, তড়িৎ প্রবাহ মাত্রা, দ্রুতি। এখানে ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি আর কার্য, তড়িৎ প্রবাহ মাত্রা, দ্রুতি হলো স্কেলার রাশি, সুতরাং ক্ষেত্রফল হলো অন্যগুলির থেকে আলাদা। উষ্ণতার এসআই একক হলো ডিগ্রি সি, কে, ডিগ্রি কে, ডিগ্রি এ। তাহলে উষ্ণতার এসআই একক কেলভিন, সুতরাং কেলভিনকে কে দিয়ে প্রকাশ করা হয়, সুতরাং বি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি স্কেলার রাশি? বল, ত্বরণ, সরণ, দ্রুতি। তাহলে এখানে বল, ত্বরণ, সরণ এদের মান এবং অভিমুখ দুই আছে, সুতরাং এই তিনটি হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। কার্য একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার ও ভেক্টর উভয়ই। স্কেলার ও ভেক্টর কোনোটি নয়। তাহলে কার্য স্কেলার রাশি। একটি বস্তুর ভর 10 কেজি, 10 কেজি, 10 কেজি কে বড় হাতের আর 10 কেজিএস এখানে কে বড় হাতের। তাহলে এখানেও সঠিক উত্তর হবে 10 কেজি। কারণ হচ্ছে যে আমরা যে ইউনিটগুলো লিখি, ইউনিটের যে এগুলো অ্যাব্রিভিয়েশন সব স্মল লেটারে লিখতে হয়। তাহলে 14 নাম্বার, নিচের কোন রাশিটির একক লব্ধ একক? ভর, ভরবেগ, উষ্ণতা, সময়। তাহলে ভরবেগ হচ্ছে লব্ধ একক। লব্ধ একক হচ্ছে যেসব একক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, দুই বা ততোধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদেরকে বলা হয় লব্ধ একক। তাহলে ভরবেগ হচ্ছে লব্ধ একক। একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য 7 মিটার, মানে এমটি দিয়ে, তারপরে 7 এম আর 7 এমএস আর 7 এমটিএস। তাহলে এখানে পদ্ধতি অনুযায়ী 7 এম সঠিক উত্তর হবে। এবার নিচের কোন রাশিটির একক নেই? বেগ, উষ্ণতা, আপেক্ষিক গুরুত্ব, চাপ। এখানে আমাদের আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই।
বলের একক কটি মৌলিক একক নিয়ে গঠিত? একটি, দুটি, তিনটি। তো বলের একক, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো ত্বরণে তো ভর হচ্ছে এম, মানে এম ভরের একক, আর হচ্ছে ত্বরণে হচ্ছে সরণ বাই সময় স্কোয়ার। তাহলে সরণ বাই সময় স্কোয়ার মানে ডি বাই এস স্কোয়ার। তার মানে এখানে সময় আছে, দৈর্ঘ্যের একক আছে, ভরের একক। তাহলে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। তিনটি। সি, নিচের কোন রাশির একক লব্ধ একক? ভর, সময়, ত্বরণ, আলোকের দীপন প্রাবল্য। ত্বরণ হচ্ছে লব্ধ একক। নিচের কোন রাশির একক নিউটন? নিউটন হচ্ছে বলের একক। ক্ষমতা, বল, চাপ, কার্য, তাহলে বলের একক হচ্ছে নিউটন। নিচের কোন দুটি রাশির একক অভিন্ন? অভিন্ন মানে হচ্ছে একই। ভর, ভরবেগ, বল ও কার্য, কার্য ও শক্তি, কার্যক্ষমতা। তাহলে কার্য আর শক্তি দুটোরই একক একই। নিচের কোন এককটি লব্ধ একক? ক্যান্ডেলা, অ্যাম্পিয়ার, মিটার কিউব, আলোকবর্ষ। এখানে লব্ধ একক হচ্ছে মিটার কিউব। আয়তনের এসআই একক হলো সেন্টিমিটার কিউব, মিটার কিউব, মোল, মিটার স্কোয়ার। আয়তনের এসআই একক মিটার কিউব। 277 কে উষ্ণতায় জলের ঘনত্ব 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে বি আনসার। নিচের কোনটি ভেক্টর রাশি? চাপ, ক্ষেত্রফল, ভর, কার্য। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? আমরা জানি 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। 4°C আমরা যদি কেলভিনে প্রকাশ করি তাহলে 273 অ্যাড করতে হয়। তো 273 যদি অ্যাড করি তাহলে 273 অ্যাড করলে আমাদের আসবে 277 কে। তাহলে 277 কে হচ্ছে সঠিক আনসার। টু সেভেন্টি সেভেন হচ্ছে সঠিক আনসার। এবার হচ্ছে নিচের কোন রাশির একক একটি মৌলিক এককের দ্বারা গঠিত? একটি মৌলিক একক মানে আয়তন। আয়তন মানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এল কিউব। তার মানে দৈর্ঘ্যের এককের কিউব। তাহলে দৈর্ঘ্য শুধু দৈর্ঘ্যের একক দিয়ে তৈরি, তাহলে আয়তন। তারপরে কোন রাশির একক দুটি মৌলিক এককের দ্বারা গঠিত? কার্য, ভরবেগ, বল, ঘনত্ব। ঘনত্ব মানে হচ্ছে ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ভি হচ্ছে দৈর্ঘ্যের একক আর এম হচ্ছে ভরের একক। তাহলে হচ্ছে আমাদের ঘনত্ব হচ্ছে দুটি রাশির একক দ্বারা গঠিত। ঘনত্ব। তবে নিচের কোন রাশির একক তিনটি মৌলিক এককের দ্বারা গঠিত? বেগ, ঘনত্ব, আয়তন, ওজন। তো তিনটি মৌলিক একক মানে বল যেমন তিনটি একক দ্বারা গঠিত, তেমনি ওজনও তিনটি একক দ্বারা গঠিত। আচ্ছা, কোনো বস্তুর ভর এম, আয়তন ভি এবং ঘনত্ব ডি হলো তাদের মধ্যে সম্পর্ক। ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এটাকে যদি করি ডায়াগোনালি মাল্টিপ্লাই বা ডায়াগোনালি গুণ, তাহলে হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু এম। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু এম। তাহলে এই যে বি সঠিক আনসার। বি হচ্ছে সঠিক আনসার। নিচের কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়? এর আগেই দেখেছি 4°C উষ্ণতা, সেটা 277 কে। 31 নম্বর, নিচের কোনটি লব্ধ একক নয়? লব্ধ একক নয় আলোকবর্ষ, দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক। সুতরাং আলোকবর্ষ হচ্ছে লব্ধ একক নয়। নিউটন লব্ধ একক, জুল লব্ধ একক। নিউটন হচ্ছে বলের একক, চাপ জুল হচ্ছে কার্যের একক, আর ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। 4°C উষ্ণতায় 1 মিলিলিটার জলের ভর। 1 মিলিলিটার জলের ভর হয় 1 কেজি, 1 গ্রাম, 1 মিলিগ্রাম, 1 সেন্টিগ্রাম, 1 গ্রাম হয়।
এক ডেসিমিটার কিউব এবং সেন্টিমিটার কিউবের মধ্যে সম্পর্কটি হলো, তাহলে 1 ডেসিমিটার কিউব, তার মানে ডেসিমিটারকে যদি আমি সেন্টিমিটার করি 10 দিয়ে গুণ, তাহলে 3টে ডেসিমিটার আছে, তাহলে 3টে সেন্টিমিটার হবে, 10 এর কিউব হবে তাহলে। তাহলে সি আনসার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি হলে এসআইতে এর মান, তাহলে সিজিএস থেকে এসআইতে কনভার্ট করতে গেলে 1 জি পার সিসি ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব হয়, পার মিটার কিউব, পার মিটার কিউব। তো তার মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে 13,600 কেজি পার মিটার কিউব, 13,600 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এবার 35 নম্বর, কোনটি সময়ের একক নয়? সৌরদিন, চান্দ্রমাস, লিপিয়ার, পারসেক। পারসেক হচ্ছে দূরত্বের বৃহত্তম একক, তাহলে দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক, তাহলে পারসেক সঠিক উত্তর। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। এক ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস, যেটাকে এএমইউ বলা হয়, এর মান হচ্ছে 1.6606 ইন্টু 10⁻⁻27 কেজি। আর এক মাইক্রন সমান হচ্ছে 10⁻³ মিটার, 1 মাইক্রন সমান 10⁻³ ন্যানোমিটার, তাহলে 1 মাইক্রন সমান 10⁻³ ন্যানোমিটার। দৈর্ঘ্যের সবচেয়ে ছোট একক, দৈর্ঘ্যের সবচেয়ে ছোট একক হচ্ছে ফেমটোমিটার। আর একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 1 মাইক্রন হলে 1 মিটার দৈর্ঘ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা, তাহলে আমাদের 1 মাইক্রন সমান হচ্ছে 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার, তাহলে 1 মাইক্রন ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার, তাহলে 1 মিটারে, তাহলে উল্টে লিখতে হবে, তাহলে 1 মাইক্রন একটা ব্যাকটেরিয়া থাকতে পারে 1 মাইক্রনে, তাহলে 10⁻6, 1/10⁻6 মানে 1/10⁻6, তাহলে 10⁻6 হয়ে যাবে, তাহলে 10⁻6 হয়ে যাবে, তার মানে হচ্ছে 10⁻6, এই 10⁻6 হচ্ছে সঠিক আনসার। আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটিকে প্রেস করবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়।